তাহলে ফাইনালি জামাই ষষ্ঠী কিন্তু পেরিয়ে গেল। তোমরাও একটু বলো তোমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে জামাই আদর কেমন করে হলো। আমাদের বাড়িতে জামাই আদর কী হলো সেটার বড় ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। আর এটা চললো একটা তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এলাম অঙ্কিতা জলের আরেকটা নতুন ভিডিও নিয়ে। জামাই ষষ্ঠীর আগের দিন আমি আর শুভম চলে এসেছিলাম মালদা থেকে রায়গঞ্জে। দাঁড়াও একে একে সব বলবো কী ছিল মেনুতে। তবে আজ শুরু করছি শেষ থেকে। আজ সন্ধ্যের মেনু ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর এটা রান্না করছিলাম আমি ফার্স্ট টাইম, তাই ভীষণ একটা টেনশন কাজ করছিল, প্রথমবার রান্না করছি কেমন হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। প্রথমে মিক্সিতে আমি ধনেপাতা, পুদিনা পাতা, লঙ্কা, একটার মতো পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া রসুন, ওই হাফটার মতো আদা ভালো করে বেটে নিয়েছিলাম। তবে লঙ্কাটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ঝাল সেই অনুযায়ী দেবে। আর এদিকে মাছের পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে বিট লবণ, গোলমরিচ এবং 2 চামচের মতো লেবু রস দিয়ে মেখে নিয়ে 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে 10 মিনিট পরে বের করে নিয়ে মিক্সিতে বেটে রাখা সম্পূর্ণ মশলাগুলোকে দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাছগুলো মশলায় মাখা হয়ে গেলে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম খানিকটার মতো ময়দা। সেই ময়দাতে আমি এক এক করে সম্পূর্ণ মাছের পিসগুলোকে ভালো করে কোটিং করে নিয়েছিলাম। তারপরে একটা পাত্রে ডিম ফাটিয়ে নিয়েছিলাম 2টোর মতো। সেই ডিমের মধ্যে আমি একে একে ময়দা কোটিং করা মাছগুলোকে দিয়ে আবার ডিমে কোটিং করে নিয়েছিলাম, ঠিক যেভাবে তোমরা দেখতে পাচ্ছ একদম সেভাবে। তারপরে বাড়িতে বানিয়ে নেওয়া ব্রেড ক্রাম্বসগুলোর মধ্যে ভালো করে দিয়ে আবারও ডিমের মধ্যে কোটিং করে নিয়েছিলাম। প্রত্যেকটা মাছের পিসকে আমি ডাবলবার করে ডিমের কোটিং দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে দিয়ে একদম যেভাবে শেপ করে ফিশ ফ্রাইয়ের জন্য সেইভাবে রেডি করে নিয়েছিলাম ভাজার জন্য। প্রত্যেকটা মাছের পিসকে তোমরা অবশ্যই 2বার করে ব্যাটের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস লাগাবে, তাতে কি হয় মাছের ক্রিস্পির যে ভাবটা থাকে সেটা ভীষণ ভালোভাবে আসে। আর বাড়িতে বসে কিভাবে ব্রেড ক্রাম্বস বানানো যায় তার রেসিপি রয়েছে ইউটিউবে আমার, তো তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো যে বাড়িতে তোমরা কী করে ব্রেড ক্রাম্বস বানাতে পারো। প্রত্যেকটা মাছের পিসকে আমি ভালো করে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একদম শেপে নিয়ে এসেছিলাম। আর তারপরে যেটুকু বাকি ছিল সেটা স্ক্র্যাপার দিয়ে ভালো করে করে নিয়েছিলাম। এই হচ্ছে দেখতে পাচ্ছ আমার মাছের পিসগুলো একদম রেডি তেলে ভাজা হওয়ার জন্য। এই হচ্ছে গরম গরম তেল, যেটা আমাদের ডিপ ফ্রাই হবে প্রত্যেকটা মাছের পিস। খেতে কেমন হয়েছিল সেটা কিন্তু তোমরা রিভিউ দিয়ে খেয়ে জানতে পারবে। আর যেটা বলার সেটা হচ্ছে এরকম ছোটো ছোটো ভিডিও যদি তোমাদের আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে। আর দেখে নাও রিভিউটা কেমন। বাহ, সুন্দর। বলো না, সত্যি হতো। তাহলে শুনে নিলে মা বাবার জামাইয়ের রিভিউ। আর মা বাবার রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।